তো নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটি ওয়েদার আপডেট নিয়ে। এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট, ইতিমধ্যেই কিন্তু বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গিয়েছে। আর কিছুদিনের মধ্যেই কিন্তু এটা দুই বাংলার উপর আছড়ে পড়বে, আবারও কিন্তু একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো এই ঘূর্ণাবর্তটি কবে বাংলায় উপর আছড়ে পড়ে এবং কোথায় কতটা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে, বিস্তারিত কিছু লাইভ আপডেট আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ওয়েদারের লেটেস্ট আপডেট জানতে হলে। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, আজ সোমবার, তো 23 তারিখ। আজকে আমরা যদি দেখি, আজ থেকে আমরা আপডেটটা দেখে নেব। তো আমাদের সময় যদি একটু প্লে করে দিই, তো দেখুন আমরা দেখতে পাচ্ছি এই যে ঘূর্ণাবর্ত, এই ঘূর্ণাবর্ত কিন্তু আস্তে আস্তে কোন দিকে যাচ্ছে, চেন্নাই, নাল্লোর, পাদুচেরি এই অঞ্চলের দিকে আমরা যেতে দেখছি। তো এই যদি একটু দেখিয়ে দিই, দেখুন পাদুচেরি, চেন্নাই, নাল্লোর, বিজয়ওয়াড়া, এদিকে থাকছে বিশাখাপত্তনম, কাকিনাড়া, পাদুচেরি এই অঞ্চলগুলোতে কিন্তু একটা ব্যাপক পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী মঙ্গলবার 24 তারিখ সকাল বা ভোরের দিকে। তো আমরা যদি সময়টা আরেকটু প্লে করে দিই, তো দেখে নেবো এটা বাংলার উপর দিয়ে যাবে কি না যাবে না। তো আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু মঙ্গলবার সকাল 11টা দিয়ে উড়িষ্যার উপকূলবর্তী এলাকা দিয়ে কিন্তু যাওয়ার সম্ভাবনা থাকছে, এবং এর জেরে কিন্তু বিভিন্ন জায়গায় একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, কোথাও ভারী বৃষ্টি, কোথাও হালকা বৃষ্টি। বিশেষ করে উড়িষ্যা উপকূল এবং অন্ধ্রপ্রদেশের উপকূল এই অঞ্চলগুলিতে বৃষ্টিটা একটু বেশি রকম হবে। তাছাড়া কিন্তু বাদবাকি জায়গায় কোনো রকম বৃষ্টি আমরা সম্ভাবনা আপাতত দেখতে পারছি না। এবং এই দিককে যদি আমরা দেখি, দেখুন কাকিনাড়া, বিশাখাপত্তনম, শ্রীকাকুলাম উড়িষ্যার উপকূলের দিকে কিন্তু ব্যাপক রকম বৃষ্টি রয়েছে। তার সঙ্গে কিন্তু অন্ধ্রপ্রদেশের দিক থেকে কিন্তু একটা ব্যাপক রকম বৃষ্টি রয়েছে। তার সঙ্গে উড়িষ্যার উপকূলবর্তী অঞ্চল যেমন ব্রহ্মপুর, বালুরগাঁও, পুরী, এদিকে পরদ্বীপ, ভুবনেশ্বর, ভরতক এই সাইডে কিন্তু একটা ছিটেফাটা আমরা একটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তো পরবর্তী সময় দেখে নেবো বৃষ্টিটা কতটা পরিমাণে বাড়তে পারে। তো বন্ধুরা দেখুন, আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি এই যে বৃষ্টি বা এই যে নিম্নচাপ, এটা কিন্তু আস্তে আস্তে উড়িষ্যার দিকে এগাচ্ছে। তো যদি দেখুন মঙ্গলবার 24 তারিখ রাত্রি 11টা দিয়ে কিন্তু উড়িষ্যার উপকূলবর্তী অঞ্চলে কিন্তু একটা ব্যাপক রকম বৃষ্টি চলবে। বিশেষ করে বালুরগাঁও, আস্কা, এদিকে পুরী, ভুবনেশ্বর, পরদ্বীপ, খুন্তি, এদিকে থাকছে নরসিংপুর, এদিকে ভুবান, ভরদক এই অঞ্চলগুলিতে কিন্তু একটা বৃষ্টি দেখতে পাচ্ছি। তার সঙ্গে কিন্তু দক্ষিণবঙ্গের সাইডে কিন্তু একটা হালকা রকম আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি, যেমন দেখুন তুরুমুঙ্গা, বাদাম পাহাড়, বাহালদা, চাকুলিয়া, এটা হচ্ছে গোয়ালতোড়, এটা হচ্ছে ঝাড়গ্রাম এই অঞ্চলগুলিতে আমরা একটা হালকা রকম বৃষ্টি দেখতে পাচ্ছি। তার সঙ্গে খাতড়া সাইডে কিন্তু একটা হালকা রকম ছিটেফাটা বৃষ্টি চলবে। তার সঙ্গে গোপীবল্লভপুর, এদিকে হচ্ছে খেজুরি এই সাইডগুলো কিন্তু একটা ছিটেফাটা আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তো পরবর্তী সময় দেখে নেবো বৃষ্টিটা বাড়ে না কমে। এবার এদিকে দেখুন এদিকে প্রেসারগঞ্জ, তারপর নামখানা, হলদিবাড়ি এই দিকের যে উপকূলবর্তী অঞ্চলগুলি, মানে দক্ষিণবঙ্গের যে উপকূলবর্তী অঞ্চল, সেখানেও কিন্তু একটা ছিটেফাটা আমরা একটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তো সময়টা যদি একটু প্লে করে দিই, তো পরবর্তী সময় আমরা দেখতে পাচ্ছি যে দেখুন এইদিকে দক্ষিণবঙ্গের যে উপকূলবর্তী অঞ্চলগুলি আছে, যেমন থাকছে এদিকে গঙ্গাসাগর, হলদিবাড়ি, হলদিয়া, এদিকে বালাসোর, এদিকে থাকছে বাংলাদেশের কলাপাড়া, এগুলো কিন্তু একটা ছিটেফাটা আমরা একটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তার সঙ্গে উড়িষ্যার উপকূলবর্তী যে অঞ্চলে যেমন ভরদক, পরদ্বীপ, ভুবনেশ্বর, খুনতুনি, পুরী, বালুরগাঁও, আস্কা, ব্রহ্মপুর এবং এদিকে থাকছে উড়িষ্যার অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চলগুলি যেমন বিশাখাপত্তনম, শ্রীকাকুলাম, বিজয়ওয়াড়া, কাকিনাড়া, তার সঙ্গে থাকছে এদিকে চেন্নাই, নাল্লোর, পাদুচেরি এই অঞ্চলগুলিতে একটা ব্যাপক রকম বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। সব থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চলে। তার সঙ্গে কিন্তু উড়িষ্যা এবং দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে বৃষ্টিটা আছে, তবে খুব একটা নেই, হালকা বা একটা ছিটাফাটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। তো তারপরে যদি আমরা সময়টা প্লে করে দিই, বুধবার সকালের দিকে যদি আমরা দেখি, তো এই দেখুন বালুরগাঁও, ভুবনেশ্বর এবং পুরী এই অঞ্চলে কিন্তু সব থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। ম্যাক্সিমাম কিন্তু 30 মিলিমিটার পর্যন্ত কিন্তু একটা বৃষ্টিটা পৌঁছাতে পারে। তাছাড়া কিন্তু বাদ বাকি উড়িষ্যা বা অন্ধ্রপ্রদেশ উপকূলবর্তী অঞ্চলে কিন্তু বৃষ্টিটা বজায় থাকছে। তার সঙ্গে এদিকে দক্ষিণবঙ্গ বা বাংলাদেশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা মোটামুটি আপাতত এখন নেই, অনেকটাই কমে গেছে। যদি সময়টা আমরা আরেকটু প্লে করে দিই, তো পরবর্তী সময় দেখে নেবো দক্ষিণবঙ্গ বা বাংলাদেশে কোনো রকম বৃষ্টির সম্ভাবনা থাকছে কি না। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপনি যেটা উঠে আসছে, উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশ এই উপকূলবর্তী অঞ্চলে কিন্তু বৃষ্টিটা বজায় থাকছে। তো যদি সময়টা একটু প্লে করে দিই, তো তারপর থেকে দেখতে পাচ্ছি আমরা বৃহস্পতিবার ভোর থেকে দেখতে পাচ্ছি উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের উপরে যে বৃষ্টি বা নিম্নচাপ ছিল সের প্রভাব কিন্তু আস্তে আস্তে কেটে যাচ্ছে, যার জন্য কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাচ্ছে। তবে বৃহস্পতিবার 24 তারিখ বিকেলের দিকে আমরা দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশের সাইডে বিশেষ করে নাল্লো, চেন্নাই, পাদুচেরি, তাঞ্জাভুর, এদিকে হচ্ছে বিজয়ওয়াড়া এই অঞ্চলটাতে কিন্তু একটা বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি এবং হালকা ছিটাফাটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া আমরা যদি উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশটা দেখে নিই, সেখানে কিন্তু আবহাওয়া একদম পরিষ্কার।
তো বন্ধুরা তারপর যদি আমরা একটু সময়টাকে যদি প্লে করে দিই, তো তার পরবর্তী সময় আমরা দেখে নেব আর কোথাও কোনো রকম বৃষ্টির সম্ভাবনা থাকছে কি না। তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু এই যে প্রভাব, এর প্রভাব কিন্তু আস্তে আস্তে কেটে যাচ্ছে, মানে বৃষ্টির আস্তে আস্তে কেটে যাচ্ছে। এবং এই যে নিম্নচাপের প্রভাব, এটা কিন্তু আস্তে আস্তে মধ্য ভারতের দিকে চলে যেতে আমরা দেখতে, বিশেষ করে নাগপুরের সাইডে কিন্তু বৃষ্টি আমরা চলে যেতে দেখতে পাচ্ছি। তার সঙ্গে হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর এই দিকে বৃষ্টি হয়ে কিন্তু মধ্য ভারত মানে নাগপুর দিকে কিন্তু বৃষ্টিটা চলে যাচ্ছে। এবং পরবর্তী সময় আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু বৃষ্টিটা ওই দিকেই চলে যাচ্ছে। এবং এই দিকে দেখুন একটি পশ্চিম ঝঞ্ঝা আসছে এই সাইডটা করে, যদি একটু দেখিয়ে দিই, গিয়ালির সাইডটা করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা পশ্চিম ঝঞ্ঝা আসছে, যার জেরে কিন্তু এই অঞ্চলটা কিন্তু একটা ভারী রকম বৃষ্টিপাত একটা হতে পারে। বিশেষ করে কানপুর, ঝান্সি এই অঞ্চলটা দিয়ে বৃষ্টিপাতটা একটা ভারী বা মাঝারি রকম বৃষ্টিপাত কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ম্যাক্সিমাম 12 থেকে 13 মিলিমিটার পর্যন্ত। তো আমরা আমরা 10 দিন আপডেট দেখে নেবো প্রতি সময় কোথাও কিছু হওয়ার সম্ভাবনা থাকছে কি না। এবার যদি আমরা একটু বঙ্গোপসাগরটা দেখে নিই, এই মুহূর্তে কোনো কিছু সম্ভাবনা থাকছে কি না। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় একটা ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে, তো এইটার উপর আমরা একটু নজর রাখবো। এইটা পরবর্তী সময়ে কতটা ভয়ানক হয় এবং কোন দিকে যেতে পারে সেটা একটু দেখিয়ে দেবো। তো আমরা দেখতে পাচ্ছি এই যে ঘূর্ণাবর্ত, এই ঘূর্ণাবর্ত যেটা কিন্তু বঙ্গোপসাগরে কিন্তু একটা ব্যাপক রকম বৃষ্টি চলবে। যদি একটু সময়টা একটু স্টপ করে দিই, তো এই যে বৃষ্টির প্রভাব, এই বৃষ্টির প্রভাব কিন্তু শ্রীলঙ্কার উপকূলবর্তী অঞ্চলে কিন্তু আমরা পড়তে দেখতে পাচ্ছি রবিবার 29 তারিখ। যদি সময়টা একটু প্লে করে দিই, তো পরবর্তী সময় দেখতে পাচ্ছি যে এই যে বৃষ্টি আস্তে আস্তে কিন্তু চেন্নাই, নাল্লোর, বিজয়ওয়াড়া, কাকিনাড়া এই সাইডে কিন্তু বৃষ্টি আমরা চলে যাচ্ছে। তো আমরা যদি 30 তারিখটা দেখে নিই, এই যে পূর্ব ভারতের সাইডে বিশেষ করে মাদুরে, শ্রীলঙ্কা, ব্যাঙ্গালুরু এই সাইডে করে কিন্তু আমরা বৃষ্টিটা দেখতে পাচ্ছি। এবং যদি 31 তারিখটা যদি দেখে নিই, তো 31 তারিখে কিন্তু বৃষ্টি যে নিম্নচাপ, এই নিম্নচাপ কিন্তু আস্তে আস্তে শ্রীলঙ্কার নিচের দিকে চলে যাচ্ছে, যার জেরে কিন্তু শুধুমাত্র শ্রীলঙ্কা সাইডটা এবং এই পূর্ব ভারতের সাইডে কিন্তু বৃষ্টিটা থাকছে। তাছাড়া কিন্তু আমরা বাদবাকি বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি না, মোটামুটি শুষ্ক আবহাওয়া থাকছে। যদি 1 জানুয়ারি যদি দেখে নিই আমরা, তো 1 জানুয়ারি কিন্তু বাংলার আবহাওয়া কিন্তু একদম পরিষ্কার। তাছাড়া আমরা যদি এদিকটা দেখে নিই, নিচের দিকে কিন্তু শুধুমাত্র মাদুরা এবং শ্রীলঙ্কা সাইডে বৃষ্টিটা থাকছে। এবং যে নিম্নচাপ, এই নিম্নচাপ কিন্তু আস্তে আস্তে সাগরের মধ্যে কিন্তু মিলে যেতে আমরা দেখতে পাচ্ছি। বাদবাকি কিন্তু আবার এখন কোনো রকম আর বঙ্গোপসাগরে কোনো রকম কিন্তু আর কিছু নেই। তো পরবর্তী সময় দেখা যায় বঙ্গোপসাগরে আর কোনো রকম ঘূর্ণাবর্ত সৃষ্টি হয় কি না। তো অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, অবশ্যই পরবর্তী আপডেট আপনাকে জানিয়ে দেবো বঙ্গোপসাগরে কোনো রকম কিছু সিস্টেম তৈরি হলে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।